ফিজিক্যাল করছে বিয়ে করবে সোজা কথা ফিজিক্যাল করছে কেন বিয়ে করবে আর কিছু আমি শুনবো না ফিজিক্যাল দিয়েছে কোনো কথা নেই কাজে বেশি বিয়ে হবে চলো আসসালামু আলাইকুম আপনারা যে ভিডিওটি একটু আগে দেখতে পারলেন এই ভিডিওটি ফুল ভিডিও আমরা দেখব এখানে কি ঘটেছিল আসলে এই ছেলেটি বিয়ের প্রবণতা দেখিয়ে বিয়ে করতে চেয়ে আর কি তারপর ছেলে মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করে মেয়েটির টাকা টুকা সব কিছু মানে নিয়ে মেয়েটিকে রাস্তায় ফেলে যখন যাচ্ছিল তখন সেখানকার জনগণ ও মেয়েটি তাকে আটকানোর পরে সেখানে দেখেন কি হয় জনগণের ধরে তাদেরকে মানে বিয়ে দিয়ে দেয় তো এর মাঝখানে অনেক ঘটনা আছে সেই ঘটনাগুলো আমরা পুরোপুরি দেখব এখানে কি হয়েছিল সেগুলো এই ভিডিওতে আমরা দেখব সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতেছেন বাংলা নিউজ বিডি আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন তো চলেন এই ভিডিওগুলো আমরা দেখি যারা এগুলো কাজ করে তাদের জন্য একটা শিক্ষণীয়মূলক ভিডিও তো বেশি দেরি করবো না চলেন ভিডিওটি আমরা কন্টিনিউ করি ও হোটেলে না ভাত না খাইয়া হোটেলে না কইতে সব সময় গেছে গা ও বলে শুরু কথা আমার টাকা গুলো নিয়ে দেন ভাই আমার পোলা পালে টাকা ভাই দাঁড়াও টান নামাতে এটা কোন তুমি রিলেট তুমি সিনো বেকার চার বছর সংসার করতে আমার সব দাঁড়াও আমি স্বামী স্ত্রী নেই দিগা দাঁড়াও আরে বাবা তুমি অপখণ্ডিত করো ওখানে ও আমার মিছা কাবি ওনা কইতাছে তো তুমি তারি জিগাইতা এই জিজ্ঞাসা করো চিনা নি চিনা নি আপনি কথা বলেন তুমি ধরতো নি আমি তো ধরতো না ধরতে তো আমি তো দৌড়াইয়া কইছি যে সামনে তাকে ধরতো আমি তো পিছনে আইছি আরে মারতেই জানা নি তারে দি আপনি মারতেই তুমি অপখণ্ডিত করো তে এই কি হইছে ভাই বিষয়টা বলুন তো কোন রকমের না আমার মিথ্যা কাবিন করে আমার বিদেশে থেকে মিথ্যা কাবিন করে আমার দুইটা সন্তানের টাকা ভাই আর কাছে আমার সমান আছে এই আমার নামে আছে পরে আমার এগুলো করে বিদেশ গেছে তো বাড়ি যাওয়া লাগে আমার বাড়ি টাকা টাকা এসে ওদের তো দিছে আমার সাথে দিছি তো লাস্ট পর্যন্ত মনে করেন আমারে ওই যে লাস্টের মাসে আমার দিছিল মনে করেন প্রায় 60000 টাকা 60000 তো 80000 দিছি 80000 দিছি না 60000 আমার অ্যাকাউন্টে না ছিল আর অ্যাকাউন্টে এক মিনিট রিল্যাক্স করো তারপর মনে করেন আমি ওই যে এখানে ইয়া করার পরে এই আমার টাকা দিছি টাকা আমি দিছি আর ওর মনে যে তিন সন্তান আছে আমি প্রতি সব সময় যত 3000 5000 টাকা না ও আমার হাজবেন্ড হইছে দৌড়ানো কি লাগে বেটা আমি যাও এই বাবা তোর হাজবেন্ড হইছে তুই সুরে লাগান আরে আমি বলছি কারণ না মানে আমি ওরা বুঝাইতাছি তুই সুরে লাগান দৌড়া খানে বেটা ওদের কি জন্য আমার না এই রাস্তা থেকে আরে আমার গেছে এই কিছু না হইলে দাঁড়াও কিভাবে আমি বয়ানকে আমার মিথ্যা কাবিন করছে আবার এর আগের সন্তানের সাথে বাবা কই আমার স্বামী ওটা 4 বছর 5 বছর রানিং চলতেছে সাইনা দিছি দেখে আমার দুইটা সন্তান নিয়ে আমি আমার মার কাছে তুইয়া ওরা তো সম্পর্ক আছে আমার সবটা চাই না হইনা নিছে নিয়া আমি কই কি আমারে কত তোর মার কাছে টাকা দিছ না তোর মা সব টাকা খাইয়া দেয় বলে ঘরে আমি বিশ্বাস করে টাকা দিছ আর যখন লাগতো তখন আমি দিছি আমি বাড়ি কোন জায়গায় আরে ওর বাড়ি কোন জায়গায় নে ও আমারে ধরে আমার হোটেলে নিয়ে গেছে এই বেটা এই বা ইতানো ভাইয়া লাভ তোর বাড়ি কোন না হ্যাঁ আমবাড়ি আর রংপুর তুই ভাইলে গিলা এই মহিলারে ওর আমার সম্পর্ক ইতানো আইনো গিলা আমারে বুঝা আমি কই ও আইছে এখানে আগে ছিল তুই তো তারে আনাইছ দেখি আইছে আমি আনাইছি এই শোনা ভাই আপনার গার্জিয়ান কি জানে উনি যে বিয়ে করছেন ওনারা যে বিয়ে করছেন আমার আমি বুঝাতে না দিলাই আমবাড়ি কোন গ্রাম আমবাড়ি সমস্যা নাই সমাধান হবে আজকে আমি টাকা কাটার কথা নেই টাকা নিয়ে দৌড় দিছে আমার হোটেলে নিয়ে গেছে তাকে আমি হাতটা ধুয়ে আসি আমার হোটেলে না বেড়া হিস্ট্রি আমার এত কত টাকা আছে তার সাথে কত টাকা আছে হ্যাঁ লোক বোর্ডের আইডি টিকেটে টাকা রাখছো কত টাকা আছে দেখেন আপনি বোর্ডের আইডি টাকা নাই বোর্ডের আইডি টিকেট না আমার ব্যাংকের কাগজ টুকু আমাদের পরিচয় দিচ্ছি আমরা বাংলাদেশে আমরা সমাধান করে দিব আপনি একদম অ্যাকুরেট আপনার নির্যাতন পাবেন কারণ আপনি মাথা ঠান্ডা করে আচ্ছা শোনো আমি তো আমিও দৌড়ে আমি বলছি ভাই ক্যামেরা আমি তো সমস্যা নেই তো আমার আইডি কার্ড ওরা আমি জিগান আমি কি বলছি আমি না আমি
আমার বলছে কি শুনে আমি কাবিন করে তো কাবিনের সবাই ছিলেন কাবিন বলে আমি কোন আমার বস আমি আমি সকাল থেকে বলে দিচ্ছি আমি টাকা কানে আমি কান লেগেছি আমি খুশি আবার মাতে তুই তো বারবার বন্ধ করছিস বাকি দিবি খেলা খেলা দৌড়ি তুই রোল ফুটনে মহিলার এইখানে আমি বিদেশ চলে আমার সমস্যা কি আমার মায়ের যখন বিয়ে দিচ্ছে আমার দুইটা বাচ্চা হয়েছে ঠিক আছে এই সবাই চলে যান সবাই চলে যান এই যাও এই বাড়তি মার চলে যাও আমরা রাত্রি মনে করতে এই অটো আরে বোটিং বলে আগে বুঝাই ভাই কেন জন্য মামলা লাভ নাই কিন্তু বোটিং বলে যাও আমি আপনার বলি ওর যে বাচ্চা ঠিক আছে অন্য এরিয়া করতে বাইরে যাওয়ার পরে অনেক আচ্ছা এই ক্ষেত্রে বাড়ি কোথায় তোমার বাড়ি কই আমার বাড়ি আমবাড়ি শুনেন তো আমি ওর সাথে আমি রিলেশন করি ঠিক আছে ওর কথা শুনতে হবে ওর কথা শুনতে হবে সেই মেয়েরা মিথ্যা বলে কিন্তু সমস্যা নাই ও সামনে তো আসতে হবে না দরকার হলে আমি প্রমাণ দেখাবো ঠিক আছে বলেন ও মনে করেন ও আমার সাথে রিলেশন আছে ও প্রথমে করছে আমার কোনো রিলেশন ছিল না ঠিক আছে আমরা দুইজন মনে করেন একসাথে যেত মানে অনেক আগে অনেক খারাপ ছিল অনেক কিছু করার পরে তারপর মনে করেন এক পর্যায়ে আমরা দুইজনের মানে একটা রিলেশনশিপের মধ্যে গেছি যার পরে অনেক ছেলে লাগে মনে করেন ইয়ে করছে মানে বুঝতে অনেক কিছু করছে অনেক ছেলে লাগে রিলেশন করছে আমার সাথে তাই অন্য ছেলের সাথে করছে এই যে এখানে ওই যে ওই আপনার হাজিপাড়া এক ছেলে লাগে আচ্ছা আমি ফোন দিয়ে আনতেছি ভাই আপনারা এইরকম না তারপর ওই যে এখানে একটা ছেলে লোক মানে রিলেশন ভিডিও করেন না ভিডিও করে কত বড় প্রেমী কইছো তুমি সমস্যা নাই আচ্ছা তো তারপর মনে করেন হেরে আমি মনে করেন বুঝাইলাম কলাম তারপরে আপনার কথা দুবাই যাওয়ার পরে ও জেল কাটিয়েছে ও জেল কাটিয়েছে এখানে ও যা কিছু করছে মানে ওনে আমার জানা পুলিশ অনেকেই বলছে পরে অনেক কিছু করছে আচ্ছা ও যে খারাপ তুমি খারাপ জানা পড়বি এখন নাই শুনেন প্রথম ছিল মানসিও খারাপ ঠিক আছে মানসিও খারাপ ও খারাপ ও পতিতালয় চাকরি করে খুবই খারাপ জঘন্য তুমি করে বলছো আচ্ছা আমি বলি তোমার সাথে সম্পর্ক কি বলো আমি আপনারে বলি তোমার সাথে সম্পর্ক কি ওটা বলো ওখানে আমরা হাজবেন্ড ওয়াইফ হাজবেন্ড ওয়াইফ বাদ সব বাদ পিছন সব বাদ এখন ওর সাথে কি সেটা বলো ওখানে শুধু এটাই মানে আমার বলছে না আসবে হ্যাঁ না এমনি আমরা আমরা কাবিননামা করি নাই ঠিক আছে ও বাইরে ছিল কাবিননামা করতে পারি ঠিক আছে তোমরা আসো জায়গাতে এখানে আমি আজকে আইছি ও 4 দিন যাবো তোমরা উঠলে না ও আজকে আছে ও অরিজিনাল আমি বলি আপনারে তোমার কথা শুনছি আমি বলি ভাইয়া ওর সাথে যখন আমার সম্পর্ক হয় ও আমারে যাই না শুনি না আর আমারে নিচ্ছে ঠিক আছে আমি কইছি ভাই আমি বিবাহিত একটা মেয়ে আমার দুটো সন্তান আছে তুমি কি জানি না শুনে নিবা কইছে আমি তোরা জানি না শুনে নিমু তা আমি আগে কি ছিলাম না ছিলাম অভাবে মানুষে দাঁড়াইলে দুইটা সন্তান নিয়ে অভাবে যখন দাঁড়ায় মানুষের তখন স্বভাব এমনি নষ্ট হয়ে যায় আমার দুইটা সন্তান নিয়ে যখন ওরে পাইছি তখন আমি সব কিছু বাদ দিয়ে দিছি তখন আমি কইছি আমার যখন কইছে তোর আমি বিয়ে করবো আমি কই কি ভাই তুমি আমার বিয়ে করতে পারো আমার দুটো সন্তান আছে আমি যদি ওই দুটো সন্তানটা যদি না কোনো পরিস্থিতিতে না দাঁড়া করে রেখে যদি আমি তোমার কাছে যাই শর্টকাট সমাধান দিয়ে দিই তুমি কি চাও ভাই আমি ওর কাছে আইছি আমি ওর স্বামী বলে মানা লেগে তো আইছি নাহলে আমার বাড়ি কই আর ওর বাড়ি আমি কই বললাম মানতে গেলে দুজন কোর্টে যাবে এখন দুজন কোর্টে গিয়ে বিয়ে করবে শুনে আমি কথা বলবেন না নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে ভেজালে পড়তে চাও না ভাই আমি ভেজালে বলে দুজন কোথায় পড়াবো না না আমি যে কোনো একটা সিদ্ধান্ত আসতে আমার কাছে টাকা আছে আমি ওরা বলছি আজ ধরে আমি টাকার অপশনে আমি যাবো না এটা পরে আসতে পারে তুমি কি সংসার করতে চাও আমি তো করতে চাই করতে চাও এমনি সংসার করবা তুমি সংসার করবা আমি ওরে নিয়ে সংসার করলে কারণ এখানে যত স্যালারি আছে কারণ আমি ওরে পারবো না কারণ সবাই মনে করেন আমার যদি ফোন দেয় বিশ না আমি এখন আপনার সামনে ফোন দিব আচ্ছা ফোন দিয়ে কথা বলাই আমি কথা বললাম যেখানে আপনি ও কি বলবো আমি কি বলবো ও কি করতে চায় শোনো একটা কথা বলছ আমি খারাপ
জানিস না, আমি- আমার সাথে রিলেশন করবা, ও কিন্তু এই কথাগুলো তোমার বলছে। আমারে প্রথম বলছিল, তখন পরে আমি মানছি, ঠিক আছে। কোথায় কাবিননামার কাগজ আমার আচ্ছা, কাছে দাঁড়া। 4 লাখ টাকা ইস্টামে আমার দুই সন্তান লিখিত আছে, অনেক ঠিক আছে? কোনো এখন আমি জানি যে সত্যি আরে, আমার বিয়ে করছে। যখন আমার ওর যখন খারাপ ছিল আমি জানি, কারণ ওরা বলছি যে তুই ভালো হয়ে যা, ভালো হয়ে যা। সোজা কথা, অপরাধ করছো, বিয়ে যত কাবিন করো নাই, পরে বিয়ে করবা, নাম্বার 1। নাম্বার 2, সব সাইডে আসছে, পরে বিয়ে করবা, হয় কাজী অফিসে নিয়ে চলে যাবে। কাজে অফিসে না, ও আমার সাথে যদি সংসার এমন কিছু সংসার না, ওর সাথে আমি সংসার করব না। আমার বলছে যে তুই টাকা দিয়ে দে। টাকাগুলো পাই। না, আমি শুনে আমার কাছ থেকে সারণ নিয়ে এখন আমি টাকা নিয়ে আমার টাকাগুলো দিতে কোন আমার টাকাগুলো দিতে কোন আমি আমার সন্তানকে জানি না। ফিজিক্যাল করছো, শারীরিক সম্পর্ক হয়েছে, হয়েছে, কিন্তু কোনো কথা নাই, সোজা বিয়ে আনলে গারো দেখবেন। এখন মনে করে সোজা শিখরে বানাই দিবো একদম। এই ক্যামেরাটা ধরো, ধরো। দেখি। দাঁড়াও। আমি সুনামগঞ্জে আসছিলাম, আমার একটি ঘটনাস্থল পরিদর্শন আছে। আমি সুনামগঞ্জে আসছিলাম, আমার একটা ঘটনাস্থল সরি আমি সুনামগঞ্জে আসছি আজকে, আমার একটি ঘটনাস্থল পরিদর্শন আছে। তো আমি এখানে অপেক্ষা করছি, আমাদের সদর থানার এসআই হাবিব ভাইয়ের টিম আসতেছে এখানে ওই পরিদর্শনের জন্য। তো সেই জায়গা থেকে আমি এখানে একটি হট্টগোল দেখতে পেলাম। এই নাম কি? শফিক। এই তোমার নাম কি? শ্যামলী। বাড়ি কোথায়? বলি, বাড়ি কোথায়? রংপুর। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে দরানা। বিষয়টা হচ্ছে, ছেলেটা মেয়েটা ফিজিক্যাল হয়েছে, শারীরিক সম্পর্ক হয়েছে। আইন অনুযায়ী ছেলেটা মেয়েটাকে বিয়ে করবে, এখন বিয়ে করাবো আমরা। যদি বিয়ে না করে মেয়েটা এখন নারী নির্যাতন মামলা দিবে, ওরে ভিতরে পাঠানো দর্শন মামলা হবে। কেন? ফিজিক্যাল করছে, কথা ক্লিয়ার। একটা চান্স দিব, মানুষের জন্য মেয়েকে বিয়ে করবা, সংসার করতে চায়, দুজনে মিলে সংসার করে ভালো চলবা। যদি সেটা না করবা, দর্শন মামলা হবে, ভিতরে যাবা, কথা ক্লিয়ার। এই আপনারা আছেন সবাই সাক্ষী? আমি কি সঠিক বলছি না ভুল বলছি? ফিজিক্যাল করছে, বিয়ে করবে, সোজা কথা। ফিজিক্যাল করছে কেন? বিয়ে করবে, আর কিছু আমি শুনবো না। শোনেন, কোনো কথা বলবা না। তুমি ফিজিক্যাল করছো, গণধোলাই হবে কিন্তু বলে দিলাম আমি এখানে। আচ্ছা শোনো, এখানে গণধোলাই দিবে পাবলিক। আমার বাড়ি কোথায়? দাঁড়াও, তুমি physical করছো? ওর সাথে শারীরিক সম্পর্ক হয়েছে, শারীরিক সম্পর্কে আপনার স্টেটমেন্ট দিয়েছে, কোনো কথা নাই, কাজে বসে বিয়ে হবে। যাও, চলো। একদম গণধোলাই দেবে, কথা নাই, শুধু জিজ্ঞেস। এই দুজন মিনিট। এলাকার ভাই তুই ধরে লিয়া দাও। কোনো কথা নাই, আগে বিয়ে করবে। প্রথম হচ্ছে বিয়ে। ছেলের গার্জিয়ান তো লাগবে, ছেলের বাড়িঘর না চিনলে তো প্রথম বিয়ে হবে, কোনো কথা নেই, আগে বিয়ে। এই আমার গাড়ি কোথায়? গাড়ি নিয়ে আসো। এই ভাই, গাড়ি কোথায়? ভালো আছো না? গাড়ি নিয়ে আসবে স্যার, গাড়ি আমরা ওই যে আমাদের অভিযানটা করব আগে। ওই যে এসআই হাবিব ভাই টিমটা, হাবিব ভাই আমাদের কত জানাই কালী সাহেব আছেন? হ্যাঁ আছে। কোনো কথা নাই, এই মেয়েকে আমার নাম্বার দিয়ে দাও, পরবর্তীতে কিছু বললে। তো এই ছিল আজকের ভিডিও। যারা এই ধরনের প্রতারণা করে তাদের জন্য একটা শিক্ষামূলক ভিডিও। এটা আমি মনে করি উচিত শাস্তি হয়েছে। আর যিনি এখানে মাঝখানে এসেছিলেন তিনি হলো সৈয়দ রায়হান। তার ফেসবুক পেজ আছে, সে এরকম ধরনের কাজ করে থাকে, তার প্রশাসনিক হাতটা আছে আর কি। তো যদি এরকম ভিডিও ভালো লাগে আপনারা, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর এরকম নিত্য নতুন আপডেট ভিডিও এবং লেটেস্ট ভাইরাল ভিডিও সব কিছু আমার চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। তার জন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।